হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আর আমি কোথায় আছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি অফিসে আছি। আর এখন 2টো বেজে গেছে দুপুর। এখন লাঞ্চ করব, এই যে লাঞ্চ নিয়ে বসেছি। আর আজকে হচ্ছে কি বার বলো তো? আজকে হচ্ছে রবিবার। আর রবিবারের লাঞ্চ হচ্ছে আমার আলু ভাতে আর ডিম ভাজা, কারণ সকালবেলায় উঠে মা আমাদের জন্য এটাই করে দেয়। মাকেই বলা আছে যে এটা করে দিতে, মানে আমার শাশুড়ি মাকে। কারণ ছুটি থাকে আমার ভাসুরের। আর যেহেতু আমরা দুজন বেরিয়ে যাই, সেই জন্য মা সকালবেলায় উঠে এটাই করে দেয়। তো এখন হচ্ছে আমি লাঞ্চটা করব। আর আজকে রাত্রিবেলায় বাইরে খাওয়া দাওয়া আছে, মানে রাত্রিবেলায় ডিনারটা করতে বাইরে যাব। তো চলো ব্লগটা এনজয় করো। তো এখন থেকে আমি স্টার্ট করে দিলাম, যেহেতু এখন থেকে আমি রাত পর্যন্ত কি কি করব, কোথায় যাচ্ছি খেতে, আর সেখানে কি কি খাচ্ছি, সমস্ত কিছু তোমরা দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি এখন লাঞ্চটা করে, আমার কাজ আছে কিছু, সেই কাজগুলো আমি করে নিই। কারণ ছুটি ছাটা নেই, একদমই নেই। প্রাইভেট জব না, 25শে ডিসেম্বর ছুটি ছিল, না 1st জানুয়ারিতে ছুটি আছে। ছুটি বলে কোনো কিছুই নেই এই ডিকশনারিতে। তো কি করা যাবে, কাজ তো করতে হবে, তাই না? কাজ না করলে তো পেট চলবে না, জীবন চলবে না। তো চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, খেয়ে তারপরে। আর আলু ভাতে আর ডিম ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য স্পেশালি মা সকালবেলায় ডাল, আলু ভাতে, আলু ভাজা না, সরি আমি কি বলছি, মা সকালবেলায় স্পেশালি ডাল, ঘন করে ডাল, মুসুর ডাল, আলু ভাতে আর ডিম ভেজে দেয়। তো এটা খেয়েই আমরা বেরিয়ে গেছি, আবার এটাই আবার লাঞ্চেও নিয়ে এসেছি। তো এখন খাবো। মোবাইলটা কোথায় রাখবো বলো তো? মানে কোথায় রাখলে তোমরা ঠিকঠাক মতো আমাকে একটু দেখতে পারবে আর আমি তোমাদের সাথে কথা বলতে পারবো, সেটাই বুঝতে পারছি না। তো চলো দেখি, এখানটা মোবাইলটা রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, মোবাইল স্ট্যান্ড তো নেই, এভাবেই ফোনটাকে রেখেছি একটা জায়গায়। রেখে এবার আমি লাঞ্চটা করে নিই, তাড়াতাড়ি খেয়ে নিই। কারণ খিদে পেয়ে গেছে, পেট পুজো করতে হবে, বুড়ি ভোজ করতে হবে। এই যে খাবার আমার, সাথে আছে 2টো কাঁচা লঙ্কা। এই যে, হাই হাই মির্চি, উফ উফ মির্চি। এত ঝাল খাই আমি, সে ধারণার বাইরে। প্রচণ্ড ঝাল খাওয়া হয়। আর বাড়িতে আমিই ঝাল খাই, আর কেউ ঝাল খায় না। খায়, তোমার দাদাভাই ঝাল খায়। ও আমার মতন অতটাও না, তবে খায়। উম, মানে এই আলু আলু ভর্তা আর ডিম ভাজা, তুমি যতই দুনিয়ার হালুয়া পুলুয়া যাই করো না কেন, আমার মনে হয় সেগুলো সাময়িক খেতে ভালো লাগে, কিন্তু এই জিনিসটা মানে চিরস্থায়ী, মানে এই খাবারগুলোর প্রতি কখনো অরুচি হয় না। বরং ওই সমস্ত খাবার খেয়ে যখন মানুষের মুখ মানে কেমন হয়ে যায়, অরুচিত হয়ে যায়, তখন এই খাবারগুলো খাওয়ার জন্যই মনটা চায়, তাই না বলো? দারুণ। আমলদা খেয়েছেন? কখন খাচ্ছেন আপনি, দেখতে পাচ্ছেন না তো? ও, আমলদা, আমলদা বাইরে বসে কল করছে। ফোনটাকে রেখেছি এমন জায়গায় না, তোমরা দেখলে বলতে। আহ, ঠান্ডা ঠান্ডা জল। খুব ইচ্ছে ছিল আজকে পিকনিক করার, কিন্তু পিকনিকের প্ল্যান হয়েও পিকনিকটা হলো না, ক্যান্সেল হয়ে গেল। জাস্ট বাইরে এমনি জাস্ট খাওয়া দাওয়া করতেই যাওয়া হবে, 31st যেহেতু, আর কিছু না। কালকে হঠাৎ করে না খুব কমলা লেবু খেতে ইচ্ছে করছিল, তো তোমাদের দাদাকে বলেছিলাম লেবুর কথা। তো লেবু নিয়ে এসেছিল, তা একটা লেবু আজকে টিফিনেও নিয়ে এসেছিলাম। তো দেখো না, অর্ধেক খেয়েও নিয়েছি। লেবুটাই এত মিষ্টি যে কি বলবো, খেতে কিন্তু খুব সুন্দর। কালকে হঠাৎ করে না খেতে খালি গন্ধ পাচ্ছিলাম, লেবুর গন্ধ, মানে কমলা লেবুর গন্ধ পাচ্ছিলাম। তো গন্ধটা যখন পাচ্ছিলাম তখন মনে হচ্ছিল খুব ইচ্ছে করছিল লেবু খেতে। তখন তোমাদের দাদাভাইকে বলার পর এই যে এনে দিয়েছেন কর্তামশাই। ফোনটার মেসেজ এলো। খুবই মিষ্টি, খেতে খুবই ভালো।
শীতের লেবু না, সিজনের লেবু, টক নয়, সুন্দর খেতে। সিজনের জিনিসের টেস্টই আলাদা থাকে, সুতরাং এত মিষ্টি যে কি বলবো, একটুকু টক না। থ্যাংক ইউ কর্তামশাই, যদি আমার ব্লগটা দেখেন। ভাত তো খেয়ে নিয়েছি, খেয়ে লেবুটা নিয়ে এসেছিলাম, যখন লেবুটাও খেয়ে নি। বিকেল তো হয়ে গেছে অনেকক্ষণ, সন্ধ্যেও হয়ে গেছে, আর রাকেশ দিয়ে গেছে চা, স্পেশাল টি। তো এই চাটা এখন আমি খাবো, দারুণ টেস্ট। তো এখন 5:30 বাজতে যায়, 5:30 এখনো বাজেনি, 5:30 বাজবে, 6টা বাজবে, তারপরে যাবো বাড়ি গিয়ে তারপরে দেখি কখন আসে নিতে। চাটা হেভি হয়েছে, ইলাইচি চা, স্পেশাল টি। শীতকালে না আমি চাটা খাই, গরমকালে অত চা খাই না, কিন্তু শীতকালে চাটা হলে বেশ ভালোই লাগে। গরমকালে আমি চা অত খাই না, বাড়িতে থাকলে তো চা খাই। ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমোই, ঘুমো পেয়ে যাচ্ছে আমার। খাতাম চাইছে, চাটা ঠান্ডা ছিল, মানে উষ্ণ গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে। আমাদের কাজ শেষ, এই যে আমরা এখন হাঁটি করে যাচ্ছি, অমলদা, রাকেশ। তো চলো যাওয়া যাক, আজকে আমরা রাতে খেতে যাবো। তোমার বাড়ি? হ্যাঁ তোমার বাড়ি বলে আমার বাড়ি খেতে যাবে, চলো চলো যা যাক। রাস্তাঘাটে উৎসবের আমেজ পুরো, দেখো লাইটিং ফাইটিং পুরো, একদম পুরো রাস্তাঘাটে উৎসবের আমেজ। সন্ধে হয়ে গেছে, 5:30তেই এখন পুরো সন্ধে হয়ে যায়, যেহেতু শীতকাল। ওই তো, ওই যে রাকেশ আমার পেছনে আছে, আমি জানি। টাটা। তো চলো যাওয়া যাক বাড়ি। ঠান্ডাটা কিন্তু আছে, ঠান্ডাটা লাগছে। অ্যাকচুয়ালি কি বলতো, আজকে আমাদের পিকনিকের প্রোগ্রাম ছিল, বাট পিকনিকের জন্য লোক হয়নি বলে পিকনিকটা হলো না। পিকনিকটা হলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, আমাদের এই বাড়িতে ফ্ল্যাটের সবাই মিলেও পিকনিক করে, কিন্তু আগের বছরে পিকনিক করে বহু ঝামেলায় ফেসেছি, মানে আমার ভালো লাগেনি ঠিক, তো ওই জন্য আর এবার আর গুরুত্ব দিইনি, এই হচ্ছে ব্যাপার। তো তাড়াতাড়ি যাই আগে বাড়ি, কারণ একটু তাড়াতাড়ি তো বাড়ি যাচ্ছি, ছুটি হয়ে গেল তাড়াতাড়ি, 6:30টায় ছুটি হয়, সেখানে 5:30টায় ছুটি হয়ে গেছে, তো একটুখানি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আজকে। আর কুয়াশা ভাব কেমন একটা আছে, দেখেছো, কুয়াশা ভাব লাগছে পুরো। বাড়িতে এসেছিলাম আর প্ল্যানিং এ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে, মানে তোমাদের বললাম না যে ও সব তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা মিলে কোথায় যাবে খেতে, তো সেখানে যাওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে পিকনিক। তো পিকনিক হবে একটা দাদাভাইয়ের বাড়িতে, সেখানে পিকনিক হবে, তো সেখানেই আর কি যাব, মানে সেরকম কিছু নয়, নিজেরাই একটু মাংস রান্না হবে, মাংস আর কি বলছে রুটি না কি হবে, রুটি মাংস, ভাবতে পারছো পিকনিকের কি ছিরি। তো চলো যাওয়া যাক, এই যে মা বসে আছে এখানে, আর আমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, যাচ্ছি বাড়ি, চলো যাওয়া যাক। বাড়িতে এসে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোচ্ছি, তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে আমাকে, তাড়াতাড়ি যেতে হবে। হ্যালো, বাড়িতে এসে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবে, তখন কিন্তু আমায় বলবি না। হ্যাঁ, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম, কত কষ্ট করে ভিডিও করে দেখতে পাচ্ছ। বাবা ওইদিকে তো ঠান্ডা গো বাবা, তুমি কেন আনলে না টুপি এটা?
তো এত ঠান্ডা ছিল না, এদিকে এত ঠান্ডা। কিন্তু বাবা পিকনিকে কেউ মাংস রুটি খায়? আচ্ছা, বিকেল 4টের সময় ঠিক হয়েছে বলে মাংসের ঝোল ভাত খাক, মাংস রুটি খাবে আবার কি? ওরা নাচছে, আমি বলি কেলিয়ে পড়ে যাচ্ছিস মনে হয়, আমি দেখছি বাজার কলকাতা এটা খুলেছে বাবা, এখান থেকে দূরে যাওয়া গিয়েছে মনে হয়। মাংস ধোয়া হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। আচ্ছা, কে রান্না করবে দাদা ভাই? কোথায় গেল? ও, তাহলে তো আমাদের ছুটি। শেফ কে? শেফ কে জান তো? আচ্ছা, ম্যারিনেট হচ্ছে। কতটা ছিল ওটা প্যাকেটে? পুরোটাই লাগবে না? আর দই লাগবে না, টমেটো পড়বে তো, বেশি তো দেবে। হ্যাঁ, টমেটো তো দিতেই হবে, তাহলে আর দরকার নেই। পকোড়াতে দই দিলেও হয়, না দিলেও পকোড়াতে লেবু দিতে হবে। হ্যাঁ, সবই তো লাগে। তারপরে কর্নফ্লোর দিয়ে পুরো একদম করে ডিমও চাই। ডিম, হ্যাঁ, এই ডিম না হলে পকোড়া হবে না, ফুল দিয়ে হবে না। তাই ভুলটা তো ভালো রান্না করে। রান্না করার মুড নেই। এটা একটা আবজা উঠছে গো, এটা একটা আবজা উঠছে। ও, আমরা তো এখানেই ছিলাম। জয়ন্ত যায় একটু তাতেই করো মাংস পকোড়া কি আসবি আমার সময় আমি বললাম আমার ফাঁকা যাবো দিদি ভাই করছে এখানে চিকেন পকোড়া, আর চিকেনটাকে পুরো একদম বেশি করে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে পুরো চিকেনটাকে পুরো মাখা হয়েছে, যাতে খেতে অনেক ভালো হয়, পুরো ক্রাঞ্চি হয়। খেতে পারবে না তাহলে এই কাঁচা ভাজা কি করে খাবে তুমি? গুড মর্নিং, আমাদের একটু জল দাও তো। গুড নাইট এভরিবডি। এই বাবা মাংস ছাড়া পানি দাও। আমিও কি কালা হয়ে গেছে নাকি? জল চাইছি তো। ফোন ধরে আছেন কি করে জল দেবো? জল দাও, ইয়ার কি না, জল দাও। পকোড়াটা বন্ধুরা দিদিভাই করেছে, আর চিকেনটা আমাকে করতে বলল। তো এখানে 5 কিলো চিকেন আছে, 5 কিলো চিকেন আমি রান্না করছি এখন। আর খালি বলছি যেন খেতে ভালো হয়, খেতে ভালো হয়, ভালো করে যেন রান্না করতে পারি, এরকম বলে বলে রান্নাটা করছি আর কি। তো 5 কিলো চিকেন রান্না করছি একসাথে। দেখতে মনে হচ্ছে ক্যামেরায় কড়াইটা ছোট, কিন্তু কড়াইটা কিন্তু ছোট নয়, কড়াইটা বিশাল বড়। তাও আমার এই কড়াইতে ধরবে না, চিকেন আলু ধরবে না, সেই জন্য মশলা কষিয়ে আমি আবার ডেচকিতে নামিয়ে তারপরে কষিয়ে মাংসটা রান্না করেছি। তো খুব ভালো করে কষিয়ে 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 মাংসটা রান্না করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলো আগেও দেখতে থাকো তোমরা কি কি করা হয় আরো।
হয়ে গেল চলছে ওখানে আর এই কথাটা আমি কি করে জানবো এটা হচ্ছে না এখানে আলু কষা আছে এখানে বলতে হবে তাই তো ও আচ্ছা আর আমাদের নিয়মটা জানো তো সেই ভাড়া জড়িয়ে আছে না তো আমাদের নিয়মটা জানো তো খারাপ হলে আবার আরেকদিন পুরো খরচা খারাপ হলে খারাপই হবে খরচা আবার দিবে আলুদের টাকা ভালো হয়েছে সব এটা বললাম যে ঠিক আছে বাপ রে বাপ, আজকে ঠান্ডাটাও পড়েছে, প্রচন্ড ঠান্ডা। সেই জন্য বাইরেতে দেখো আগুন করা হয়েছে, আগুন করে আগুন তাপছে সবাই। তো আমিও এসে একটু দাঁড়িয়েছি, বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে সুস্মিতা, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর একটা ওয়াইফ, মানে একটাই তো হয় ওয়াইফ, আমিও কিরকম কথা বলছি, তো বন্ধুর বউ। আর এখানে সবাই খেতে বসে গেছে এখন সবাই। তো খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মাংসটা কিন্তু হেভি হয়েছিল জানো তো, সবাই ভালো বলেছে। রুটি, মাংস, ভাত, জমিয়ে আড্ডা, জমিয়ে খাওয়া দাওয়া, শর্ট টাইমে ভালো রকম ভাবে আমরা পিকনিকটা এনজয় করলাম। সত্যি খুব ভালো লেগেছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখন বাজে রাত্রির একটা বেজে পার হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়িতে। আর বাইরেটা দেখো কি সুন্দর, পুরো কুয়াশা, চারিদিকটা পুরো কুয়াশা, চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা হচ্ছে। পুরো রাস্তাঘাট খালি, কেউ নেই। বাপরে বাপ, বাইরে কি ঠান্ডা কি বলবো। ঘরে চলে এসেছি। কটা বাজে ঘুরিতে দেখে নাও, 2টো বেজে গেছে, 2টো বেজে অলরেডি পার হয়ে গেছে, এতটা বাজে। আর সকালবেলা উঠে আবার ডিউটি যেতে হবে, মানে 1 জানুয়ারিতেও ডিউটি যেতে হবে। কি বলবো তোমাদের, আর মশাই টানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, এলে তারপর তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ আর পারছি না। মাংস রান্না করেছি ওখানে, তো মাংস খেয়ে সবাই খুবই ভালো বলেছে, ভালো হয়েছে মাংস রান্নাটা। তো সত্যি ভালোই হয়েছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।